নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি রেসিপি বানাবো, সাবুদানার শরবত। তো এটি অনেক রকম ফ্রুটস দিয়ে বানাবো। এটি খুবই স্বাস্থ্যকর রেসিপি এবং শরীর ঠান্ডা থাকবে। এই গরমের মধ্যে পেট ঠান্ডা থাকার জন্য এটি রেসিপিটি খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাই অনেক রকম ফ্রুটস দিয়ে, চলুন দেখে নেবেন। সাবুদানা দিয়ে শরবত। তো এই শরবতটি হচ্ছে খুবই স্বাস্থ্যকর এবং এটি উপবাস করলে এটি খাওয়া খুবই সুন্দর, ভালো, উপকারী। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই। বন্ধুরা, প্রথমে আমি এই যে ভিজিয়ে রাখা এটি সাবুদানা আমি 100 গ্রাম নিয়েছি। এবার 1 মিনিট এটি সেদ্ধ করে নেব। এই কড়ার মধ্যে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি বরফ জল দিয়ে এটি ধুয়ে নেব, ছেঁকে নেব। বরফ জলের মধ্যে দিয়ে তারপর জলটি ছেঁকে নেব ভালো করে। যে বরফ জলের মধ্যে নিয়েছি, এখন একদমই জল রাখবো না, জলটি একদম ভালো করে ছেঁকে নেব। এবার আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি। এই দুধের মধ্যে এবার পাউডার দুধ দিয়ে দেব 1 চামচ। বড় চামচ দিয়ে 1 চামচ পাউডার দুধ মিক্স করে নেব তার মধ্যে। আর দুধটি গরম নয়, একদম হালকা। এবার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 1 চামচ। এই কাস্টার্ড পাউডার দেওয়ার পর আরও ভালো করে মিক্স করে নেব। এটি মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেব 4 চামচ, চা চামচ দিয়ে 4 চামচ চিনি। চিনিগুলি মিক্স করে নেব ভালো করে। এখন দুধটি ঢেলে নিচ্ছি। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেব সাবুদানা, ধুয়ে রাখা সাবুদানাগুলো, এটি সেদ্ধ করে রাখা। এটি দুধের মধ্যে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব, যেন আঠা না হয়। দুধের সাথে সাবুদানা মিক্স করা হয়ে গেছে, দেখুন। এবার দিয়ে দিচ্ছি একটি কলা, ছোট ছোট পিস পিস করে। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু আঙ্গুর। এখন দিয়ে দেব একটি আপেল কুচি কুচি করে। তারপর দিয়ে দিচ্ছি পেঁপে, অল্প কুচি করে পাকা পেঁপে। অল্প দিয়ে দিচ্ছি বেদানা। সবগুলো উপকরণ দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে এবার ফ্রিজে রেখে দেব, খুবই সুন্দর হবে। আপনাদের যদি রেসিপি ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই ফ্রুটস দিয়ে সাবুদানার শরবতটি কেমন হয়েছে। খুবই স্বাস্থ্যকর রেসিপি এবং পেট ঠান্ডা থাকে, খুবই সুন্দর। এরকম আপনারা বানিয়ে খাবেন। আর উপবাস থাকলে এটি খুবই উপকারী। উপবাস করলে খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায়, ব্রেকফাস্ট। খুবই সুন্দর রেসিপিটি। আপনারা যদি কমেন্ট করেন আমার উৎসাহ পাই আমি, খুব ভালো লাগে। সাবস্ক্রাইব করেন যদি আরও ভালো লাগবে। আমাকে আপনারা সাপোর্ট না করলে আমি সফল হব কিভাবে বলুন।
আমি খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি, খুব কষ্ট, মানে আর্থিক সমস্যা সাংঘাতিক। তাও ভাবছি দেখি ভিডিও করে যদি আমি সফল হই, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি মানে সফল হব। খুবই সুন্দর রেসিপিটি, খুবই সুস্বাদু। এরকম আপনারা বানিয়ে খাবেন, বাচ্চাদের জন্য সবার জন্যই খুবই উপকারী। গার্নিশের জন্য অল্প উপরে আমি পেস্তা দিয়েছি, আলমন্ড দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা যার যার অপশনাল। খুবই সুস্বাদু হয়েছে, কি বলবো, খুব টেস্টি হয়েছে। এখন নতুন নতুন আম বেরিয়েছে, আম আর আমি দিলাম না। এখন প্রথমেই নতুন আম বেরোলে খেলে ক্ষতি হয়, তো এর জন্য আমি পেঁপে দিয়েছি, পাকা পেঁপে। কিছুদিন পুরনো হলে তারপর আম খেলে কোনো ক্ষতি নেই।